এবার তোমাদেরকে দেখাই কতটা ঘরটা সবটাই দেখাচ্ছি, পুরোটা একার হাতে নিজে করি। তাহলে একা থাকি, তাহলে উপরে আমরা কী করি? আমার ছেলেকেও তোমরা জিজ্ঞেস করতে পারো যে একা উপরটা কে পরিষ্কার করে, কে সব করে, রান্না থেকে ছেলে খাওয়ানো থেকে ঘর পরিষ্কার থেকে সবটাই একা হাতে, একার সংসার। আমাকে কেউ সাহায্য করে, কিন্তু তাও সবাই মনে করে আমি ওপরে বসে ঘুমাই, তাই না বাবা? এটাই নিয়ম। নিচে কাজের লোক আছে, উপরে নাই। ওপরে যবে থেকে উপরটা হয়েছে তবে থেকেই আজ হয়ে গেল প্রায় 2020-তে ঢুকেছে, আজ 2026। এতদিন ধরে নিজের এই উপরটা থেকে সব আমি একাই করি। তোমাদের সবটাই শেয়ার করি, দেখো আমি একা একা কতটা কী করি, কতটা পরিষ্কার করে রাখতে পেরেছি। আর যদি আমি কিছু না করতাম তাহলে এই ঘর দুয়ার এত পরিষ্কার থাকতো। তোমাদের শেয়ার করি, চলো দেখে নাও সবটাই। এই যে আমার কিচেন, কেমন লাগছে দেখুন, আমার কিচেন। জিনিসটা পর্যন্ত আমি খুলে পরিষ্কার করি, পুরো ওপর থেকে সবটা দেখে নাও তোমরা। এবার তোমাদের শুরু করি মোছাটা। এখান থেকে এমনকি জানলাগুলো এত বড় ডাইনিং ওদের শেয়ার করি, চলো। এই ডাইনিং, এই সোফা থেকে হাত থেকে সব কিছু তোমাদের দেখিয়ে দিই কতটা। এই যে ওইদিকে রান্নাঘর থেকে, আর এই যে আমার রুম, এই সব ঠিক সব এত বড় রুম সব কিছু একা আমি মেনটেন করি। তবুও আমাকে দিনের শেষে শুনতে হয় আমি শুয়ে থাকি। তাহলে তোমরা বন্ধুরা বলো যে আমি যদি কিছুই না করি তাহলে এত ঘর দুয়ার এত পরিষ্কার করে রাখতে পারতাম? শুধু ঘর করে দিলে হয় না, তাকে গুছিয়ে রাখতে হয়, পরিষ্কার করতে হয়। সাজানোর ঘর করলেই হয় না, তাকে মেনটেন করতে হয়, তাই না? তাই মেনটেনটা কে করে সেটা আমার বাবুকে জিজ্ঞেস করে নাও, যে ওপরটা কে মেনটেন করে, কে করে বাবু? এই পুরো ঘর পরিষ্কার করা, রান্না করা, তারপরেও বছরে 3 বা 4 বার শুধু ঘর পরিষ্কার চলে। ঝাড় দেওয়া, মোছা, ওপর ঝাড় থেকে সব, এমনকি আমি দেয়ালগুলোও পরিষ্কার করি। সবাই হাসবে, কিন্তু আমার এই দেয়ালগুলোতেও আমি মুছি। তারপরেও আমাকে সবাই বলে যে আমি উপরে শুয়ে থাকি। আমি যদি শুয়ে বসে থাকি তা এত পরিষ্কার থাকতো, কেউ বলতে পারবে না যে সবাই রোজ মুছে, কিন্তু আমি রোজ মুছি।